শখ করে পেঁয়াজ লাগালাম, আসলে সামনে বার এত দাম ছিল, এবার তো আসলে পেঁয়াজের তেমন একটা দাম নাই, কি যে কি হবে না আসলে কিছুই তো বুঝতে পারছি না। আল্লাহ এখন কি যে করে। কি করছো তুমি? আরে বাবা বলেন না, এই যে দেখেন এতগুলো লাগালাম পেঁয়াজ, হ্যাঁ। তো এবার শুনছি যে পেঁয়াজের নাকি আবার দাম নাই। আচ্ছা। তো এই এতগুলা পেঁয়াজ লাগানোর পরে যদি দাম না পাই, তাহলে তো ঠিক মতো অর্থ করিতে পাবো না। হ্যাঁ, এবার তো ইউটিউবে দেখলাম বা বিভিন্ন গ্রামে হাটে বাজারে দেখলাম যে এক মন পেঁয়াজের দাম 7,000, 10,000, 12,000 পর্যন্ত এক মন। এই যে এই ঢেমনা পেঁয়াজ লাগানোর জন্য পেঁয়াজের বীজ কিনতে হয়েছে। তো পেঁয়াজের দাম আমি গতকালকে ইউটিউবে দেখলাম যে পেঁয়াজের বাজার ধস, মানে পেঁয়াজের দাম নাই। তা আসলে এই পেঁয়াজ থেকে তোমার কি যে টাকা খরচ করছে সেটা কি আসবে? আমি আসলে যে পরিমাণ টাকা খরচ করলাম, এই যে পেঁয়াজের হলো আপনার এই বিচি থেকে শুরু করে সার বিষ সবকিছু দিলাম, এত যত্ন করলাম, পেঁয়াজ মাশাআল্লাহ ভালোই হয়েছে। পেঁয়াজ বড় না হইতেই তো এই যে ফুলকে বাইরে হয়ে গেছে, পেঁয়াজ তো বড় ফুল হয়নি। গাছ তো চলে যায়, পেঁয়াজ যদি বড় না হয় আমার তো মনে করেন যে টাকা তো ধস লেগে যাবে, এখন আমি কি করব বলেন, হুম। আপনি কিছু একটা বলেন। তা আসলেই এই পেঁয়াজটা যারা করেছে তারা মনে হয় এবার এখান থেকে তাদের যে খরচের টাকা সেই টাকা মনে হয় তুলতে পারবে না আমার মনে হচ্ছে। তো এভাবে যদি টাকা না তুলতে পারি, আসলে আমার তো টাকা পয়সা সব লস চলে যাবে। এখন তো কিছু করার নাই, এটা তো আসলে প্রাকৃতিক ভাবে হচ্ছে, যা হয় এটা আসলে নিজের তকদিরের উপর ছেড়ে দিতে হবে। সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ তুমি আমাদের দেখো আল্লাহ, এই যে পেঁয়াজ গুলা এতগুলা লাগালাম, আল্লাহ তুমি একটু দেখো আল্লাহ, টাকা পয়সা যেন ঠিকভাবে তুলতে পারি আল্লাহ। ওকে, ঠিক আছে, চলো যাই, বাড়ি যাই। ঠিক আছে চলুন।